পড়ায় পড়বে? হ্যাঁ, প্রত্যেক পরীক্ষায় 3-4 সাবজেক্টে ফেল করিস, আর ওটাই পড়বো না। আমি তো বলিনি আমি পড়বো না, আমি বলেছি আমি ওর কাছে পড়বো না। কেন? ওর কাছে পড়তে কি সমস্যা? কখনো দেখেছো সমবয়সী কারোর কাছে প্রাইভেট পড়ে? আমার একটা লজ্জার বিষয় না? এই যে বোকা মেয়ে, তুমি কি কখনো দেখেছো বা শুনেছো যে তোমার মতো বয়সী কোনো মেয়ে যে প্রতিটা পরীক্ষায় কমপক্ষে 3-4 সাবজেক্টে ফেল করে? তোমার মতো ফেল টু মেয়ে তো অত এলাকায় খুঁজে পাওয়া যাবে না। সাইন না, বুক সামলায় কথা বল। আমার বাসায় এসেছিস দেখে, নাহলে কিন্তু তোর 12টা বাজায় দিতাম আমি। এসান না মানে কি? ওর নাম তো এসান, আর ওগুলো তোর টিচার, ওগুলো তোর কলেজের সবথেকে ভালো ছাত্র। এই জন্য কি না এখন আমার ওর কাছে পড়তে হবে? এসান শোনো, পড়াশোনার জন্য তুমি একটু ছাড় দিবা না, ঠিক আছে? যত খুশি তত পিটাবা, আমার কোনো বাধা নাই। পড়াশোনার জন্য আমার কোনো বাধা নাই, ঠিক আছে? দেখি দেখি দেখি। বসো বসো বসো। কথাবার্তা হয়েছে, অনেক ফুষ্টি নষ্টি করছো। আর না সিলেবাস বাকি নেই, আমাদের অনেক পড়া আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোর এত বড় সাহস, তুই আমার ক্লাসমেট হয়ে আমাকে আসিস পড়াতে? আমি পড়বো তোর কাছে? চুপ! তুই মানে কি? স্যারের সাথে কেউ তুই তুকারি করে? আপনি ছাড়া কোনো কথা হবে না। আসছে আমার সমবয়সী, উনি আমার, ওনাকে আমার আপনি বলতে হবে। এই এই মালিকা, এখন থেকে একটা ভুল করলে 5টা বেতের বাড়ি, কোনো কথা হবে না। তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে 10টা সূত্র আছে, সুন্দর 10টা সূত্র মুখস্থ করে ফেলো। চোখ নামাও। এদিক বই কি এদিকে নাকি এদিকে? এই যে বই দেখো, পড়ো। এই 10টা সূত্র পড়তে তো আমার সারাদিন লেগে যায়। কেন সারাদিন লাগবে কেন? এগুলো তো 10 মিনিটের সূত্র, 10 মিনিট লাগে পড়তে। কারণ আমি জানি না তাই। জানি না বললে তো হবে না, এখন থেকে জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এখন থেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, টিকটক সব বাদ। এখন শুধু পড়ার পড়া, সিলেবাস তো নাই, আউট অফ সিলেবাস, সবকিছু পড়তে হবে। তাড়াতাড়ি। মাইরের প্রতিশোধ আমি মাইর দিইনি। কত বড় সাহস তুই চিন্তা কর, আমার মার সামনে আমাকে মারে, কিছু বলতে পারিনি। আজকে ছাড়বো কে আমি? কি হচ্ছে এখানে? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? তোকে ছেড়ে দিব আমি? তুই কালকে আমাকে মারলি কেন বল? পাবলিক প্লেস, এখানে সবাই তাকিয়ে তাকিয়ে দেখতে পাবে। কলা ছাড়ো। আমি কি মানুষকে ভয় পাই নাকি? কালকে আমি বাসায় কিচ্ছু বলতে পারি না, আজকে আমি তোকে ছাড়ছি। সবাই তাকিয়েছে আমাদের দিকে, আমার এখানে একটা রেপুটেশন আছে, সবাই আমাকে চেনে জানে। তোর রেপুটেশন আছে, আমার রেপুটেশন নাই? আমি ভার্সিটিতে পড়ার একটা মেয়ে, তুই বাসায় গিয়ে আমাকে আর মারবি আর পণ্ডিতি করবি বল? তো কি করবো? পড়াশোনা না পারলে কি করবো? আদর করবো নাকি? হ্যাঁ, অনেক বড় টিচার হয়ে গেছিস না, নিজেকে অনেক বড় টিচার মনে করিস, সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে পড়াবি। আজকে তো তোর 12টা বাজাবো। আমাকে এভাবে কলার ধরে অপমান করা হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে না। আমি আন্টিকে সব বলে দেবো। দাঁড়া, ওই তো আন্টি চলে বসে। আন্টি দেখেন আপনার মেয়ে কি করছে, দেখেন আন্টি। ওই মা, ভয় পালাচ্ছিস তাই না? এর জবাব তো আমি কালকে দিব। কালকে নতুন ব্যাট নিয়ে আসবো, একটা মাইরও মাটিতে পড়বে না, তখন দেখা যাবে। দেখছিস কত বড় ধোকাবাজ, ধোকা দিয়ে চলে গেল। আন্টি নুপুর কোথায়? নুপুর তো কলেজ থেকে এসে শুয়ে পড়েছে, মাথা নাকি ব্যথা করতেছে। চলো তো গিয়ে দেখে আসি। কি অবস্থা? কি খুব বেশি খারাপ নাকি? আন্টি আপনি তো দেখতেই পাচ্ছেন নাকি অনেক খারাপ। যে আন্টি আজকে আমি আসি। তুমি কিছু মনে করো না বাবা। না না আন্টি, কোনো সমস্যা নাই, আমার জন্য তো আরো ভালোই হয়েছে। কারণ আমাদের ভার্সিটি আজকে তাহসান আসবে, তো অনেক ব্যান্ডরা আসবে, কনসার্ট হবে, ভাবছি ফ্রেন্ডে মিলে যাবো আর কি। কি তাহসান আসবে? আমিও যাবো তোমার সাথে। মা আমার লাল ড্রেসটা বের করো, আমিও যাবো, চল দেখি। আরে না না না, পাগল নাকি? তুমি যাবা কিভাবে? তোমার নাম মাথা ব্যথা করছে, ওখানে কনসার্টে গেলে তো সাউন্ডের আওয়াজে তোমার মাথা পুরো ফেটে যাবে। আরে না না, কে বলছে? আমি তো একদম সুস্থ, এতক্ষণ পড়া লাগবে দেখি একটু অভিনয় করছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো পড়তে আসো। আসো। আমার পড়া কেন? আন্টি দেখছেন আপনার মেয়ের কাণ্ড, সে সুস্থ থেকে কিভাবে অসুস্থতার কাহিনী করে। আমি এবার ঠিক বুঝতে পেরেছি, এতদিন যে বাহানা করছো তার সব মিথ্যে ছিল। অনেক ড্রামাবাজি হয়েছে আর না। আচ্ছা ঠিক আছে আন্টি, তোকে পাঠান, আমি ওকে পড়াবো। যা বলছি। দাঁড়া, তোকে সাইজ করার একটা বুদ্ধি আছে। তুই আমার ক্লাসমেট, আর তোকে আমাকে এখন স্যার করে বলতে হবে না। এই ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? বসো। দেখুন কি লেখছো, কি হাতের লেখার কি শ্রী হয়, বানানটা আমার কিছু হয়? স্যার, ও স্যার, কি আজকে আপনাকে এত সুন্দর লাগছে কেন? আপনি কি সাজুগুজু করে এসেছেন? কি বলে না, আমি প্রতিদিন যেভাবে আসি আজকেও সেভাবে আসছি। সুন্দর না ছাড়, লজ্জা করে লাল টমেটো হয়ে গেছে। কি ব্যাপার, কি ভাবছো? ভাবছি যে আপনি যখন প্রত্যেকদিন ক্লাসে যান, সব মেয়েরা যেরকম হা করে আপনার দিকে তাকিয়ে থাকে, আজকে আমার এরকম হচ্ছে। কি বলো, ক্লাসের সব মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে নাকি? কোনো কিছু দেখা হয়নি তো, আমি সচরাচর মেয়েদের দিকে তাকাই না তো। হ্যাঁ, আপনি পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকেন, অন্যান্য মেয়েদের দিকে কিভাবে তাকাবেন? তুমি তো তাকিয়ে থাকো নাকি? হ্যাঁ স্যার, আমিও তো মেয়ে। আর আমি অন্যান্যদের মতো আপনার দিকে তাকাবো না? এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলের দিকে কে না তাকাবো বলেন? আচ্ছা আমার বাসায় কি আয়না আছে কোনো? আয়না কেন? একটু দেখতাম আর কি নিজেকে। পড়াশোনা নিয়ে এত ব্যস্ততা, বুঝছো, ভালো করে নিজেকেই অনেকদিন দেখিনি। স্যার শুনুন না, চলুন না আজকে কোথাও ঘুরতে যাই। পড়াশোনা না হয় কালকে করবো। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যেতে পারে।
ঘোরা যেতেই পারে। সবকিছু কেমন যেন নতুন নতুন লাগছে তাই না? কেন স্যার? হ্যাঁ বোকামে, কিসের স্যার? হ্যাঁ এখন কি আমি তোমার স্যার নাকি? বাসায় যখন পড়াতে যাই তখন স্যার, এখন কোনো স্যার টান না, স্যার বলবো না। তাহলে কি বলে ডাকবো? শোনো তুমি আমাকে এহসান নামে ডাকো, বুঝছো? শুনতেও ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা কি খাবা বলো? খাবে? ঘুরতেছি, তোমাকে খাওয়াবো না? কি খাবা বলো, জলদি জলদি। আচ্ছা। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে এসছি। হ্যাঁ হ্যালো স্বাধীন, কেমন আছিস? এই তো দোস্ত, তোর কি অবস্থা? আমি জোজ আছি। জানিস আজকে কি করেছি? এহসানকে তো আমি পুরা একেবারে সাইজ করে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি কথা বলছি, ওর প্রশংসা করছি, ও তো পুরা লাড্ডু হয়ে গেছে আমার প্রেমে। এখন আমি নাকে খড় দিয়ে ওরে ঘুরাতে পারবো। কি বলিস, সত্যি? হ্যাঁ সত্যি। নাটক করো না? আমার সাথে নাটক? হ্যাঁ আজকে বাসায় চল, কয় চ্যাপ্টার ম্যাথ বাকি আছে, হ্যাঁ সব একসাথে করবো, চলো। কেন এহসান, হঠাৎ তোমার আবার কি হলো? তুমি হ্যাঁ আপনি ছাড়া কোনো কথা হবে না। কত বড় স্পর্ধা যে শিক্ষকের সাথে প্রেম, হ্যাঁ তাও তো প্রেম করে বিষয়টাকে মানা যেত না, যে প্রেম করতে। এগুলো ধোকা, এত বড় ধোকা। কি কি এদিকে কি আইসক্রিম? না আইসক্রিম আমি একা খাবো, কোন আইসক্রিম খাওয়াবে না। বাসায় চলো, আজকে তোমাকে এই প্রেমের ভূত কিভাবে ছোট হয় আমার খুব ভালো মতোই জানা। চলো। কেন? আজকে তো আমার পড়া, আমার পড়া আবার কাল। ও আচ্ছা, কালকে না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসবো, দেখবো কালকে আমার হাত থেকে তোমাকে কে বানায়। প্রেমের ভূত আমি বের করে ছাড়ছি। করো নাকি? আজকে তো তাড়াতাড়ি পড়ার টেবিলে, অন্যান্য দিন তো কান ধরে টেনে এনেও পড়ার টেবিলে বসানো যায় না, আজকে আমার আগেই। স্যার দেখেন, আমি এখন পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। পড়াশোনার বাইরে কোনো কথা হবে না। পড়াটা শিখে ফেলেছি, পড়াটা নিয়ে না। স্যার আপনি আমাকে কালকে যে থিওরিটা দিয়েছিলেন সেটা আমি পড়ে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে তাহলে বলো তো দেখি, বলো। স্যার আমি মুখে বলতে পারবো না, আমি আপনাকে লিখে দেখাচ্ছি। ঠিক আছে লেখো। স্যার লেখা শেষ, দেখে দেন। दिल वादा कर रहा है धड़कने मेरी से तुझको मैं कर लूं। আবার লেখো। কেন আবার লিখবো কেন? আমি একবার লিখে ফেলেছি না। আমি বলছি তাই আবার লেখো। এই পৃষ্ঠা না, কোনো পৃষ্ঠা লেখো। ধরো। আমি আবার লিখবো কেন? বলছি না আমার সাথে কোনো ফাঁকিবাজি বাটপারি চলবে না। আন্টি কি হয়েছে বাবা? দেখেন আপনার মেয়ে কি করছে, আপনার মেয়ের কাণ্ড কারখানা দেখেন। আপনি খাতাটা দেখলেই বুঝতে পারবেন যে সে কি করছে। দেখেন। ও বুঝতে পেরেছি, নুপুর তোমাকে ইংরেজিতে চিঠি লিখছে তাই না? না আন্টি আপনি দেখেন, সে খালি কলম নিয়ে বই দেখে দেখে লিখছে, তারপর সেটার উপরে জাস্ট কলম ঘুরিয়েছে। ভাবেন যে সে কত বড় নকলবাজ। না করে চুরি করে লেখা।